নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনু রাশি। দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আমরা বুধের মার্কারির আপনার 7th and 10th লর্ডের ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেখুন, মার্কারি আপনার সপ্তমপতি, আপনার বিবাহ, আপনার পার্টনারশিপ, এমনকি আপনার লিগ্যাল বন্ডেজকেও রিপ্রেজেন্ট করে মার্কারি। মার্কারি আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে, শুধু ব্যবসা নয়, শুধু সেলফ প্রফেশন নয়, আপনি যে প্রফেশনেই থাকুন না কেন সেই প্রফেশনকে মার্কারি রিপ্রেজেন্ট করে। আপনি কতটা সম্মান পেলেন, আপনি কতটা সম্মানিত হলেন, এই সমস্ত বিষয়ে কিন্তু মার্কারির বিশেষ হাত রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আপনি কতটা সম্মান পাচ্ছেন, আপনি কতটা ভালো আছেন, এই সমস্ত বিষয়ে মাথায় রাখবেন মার্কারি বিশেষভাবে আপনাকে সহযোগিতা করতে পারে। এই সমস্ত বিষয়ে মার্কারি বিশেষভাবে সহযোগিতার কম্বিনেশন তৈরি করে। একটা কথা আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাই, মার্কারি রি এন্ট্রি নিচ্ছে। অনেকে বলবেন দাদা এন্ট্রি নিচ্ছে, খুব ভালো কথা, হোয়াই রি এন্ট্রি? রি এন্ট্রি নিচ্ছে মানে, হ্যাঁ, মার্কারি কর্কটে প্রবেশ করেছিলেন, কিন্তু ডিউ টু ইটস রেট্রোগ্রেডেশন মার্কারি তার বক্রগতির কারণে পুনরায় মিথুনে প্রবেশ করেছিল এবং পুনরায় সে কর্কটে প্রবেশ করতে চলেছে আগামী 5th আগস্ট 2026। সেখানে অবস্থান করবে 22nd অফ আগস্ট পর্যন্ত, এবং এই সময়টা ভেরি 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 স্পেশাল। দেখুন, একটা কথা কোনোভাবেই ভুললে চলবে না, আপনার কর্মাধিপতি আপনার দশমেশ, তিনি অষ্টমে আসছেন। কাজের চাপ ধনুরাশির বাড়বে, একাধিক ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, এবং আমি আপনাকে বলবো সানন্দে কাজের চাপগুলিকে গ্রহণ করুন। হ্যাঁ, এটা ঠিক যে কাজের চাপ বাড়বে, এটা ঠিক কাজ নিয়ে আপনাকে ভাবতে হবে, এটা ঠিক যে নতুন কাজ করার যে প্রবাবিলিটি বা সম্ভাবনা সেটা আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি জাস্ট একটা কথা আপনাকে জানাতে চাই, একটা কথা খুব ইজিলি আপনাকে জানিয়ে দিতে চাই, যে আপনাদের জীবন চক্রে কর্মজীবন রিলেটেড ম্যাটারে প্র্যাকটিক্যালি চাপ বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে অহেতুক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কোনো কাগজপত্র নিয়ে হালকা মানসিক চাপ বাড়তে পারে, কিন্তু এটা একটা সাময়িক সময়ের জন্য। এটির আলটিমেট রেজাল্ট কিন্তু নেগেটিভ নয়, একটা সাময়িক সময়ের জন্য একটা ডিস্টারবেন্সের জায়গাটা তৈরি হবে বলে আমি মনে করি, তারপরে এই জায়গাটা পজিটিভ দিকেই যাবে। তবে মাথায় রাখতে হবে, যারা অ্যাস্ট্রোলজি, রিসার্চ, আইটি, ডেটা অ্যানালাইসিস বা কোনো না কোনোভাবে কেমিক্যাল সেক্টরে কাজ করেন, তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ আসতে চলেছে। আইটি লাইনে একটা দুর্দান্ত সুযোগ তৈরি হতে চলেছে, আইটি লাইনে একটা দুর্দান্ত সাপোর্ট আপনি পেতে চলেছেন। আমি আপনাদের একটা কথা জানাতে চাই, যে জীবনসঙ্গীর স্বাস্থ্য বা মেজাজ নিয়ে কিছুটা চিন্তা ভাবনা আপনার তৈরি হতে পারে। যৌথ ব্যবসা বা পার্টনারশিপে কোনো গোপন বিষয় নিয়ে তৈরি হতে পারে ধোঁয়াশা, তবে এখানে মাথায় রাখবেন ধোঁয়াশার কোনো জায়গা নেই। উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের কারণে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার জায়গা লক্ষ্য করতে পারবো। উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে এবং পার্টনার আপনাকে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পার্টনারের সাপোর্টে যে ফাইনান্সিয়াল জায়গাটা, যে ফাইনান্সিয়াল স্টেটাসটা আপনার নেগেটিভ হয়ে যেতে বসেছিল, সেই জায়গা থেকে একটা পজিটিভিটির এক্সপেকটেশন আপনারা রাখতে পারেন। সেই জায়গা থেকে একটা পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে আসবে, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে একটা কথা মাথায় রাখবেন, এই সঞ্চারের 3টি দিক আছে। কি কি দিক? প্রথমত, 5ই আগস্ট থেকে 7ই আগস্ট যে টাইমিংটা বুধ থাকবে পুনর্বসু নক্ষত্রে, আপনার রাশির অধিপতির নক্ষত্রে, আপনার 4th হাউসের লর্ডের নক্ষত্রে, এই সময়ে কিন্তু আপনার মানসিক চিন্তা ভাবনা পরিবর্তিত হতে পারে। নিজের ভুল ত্রুটি সংশোধন করার জন্য সেরা দিন এই সময়টা হচ্ছে, আপনার ভুল বা ত্রুটি সংশোধন করার জন্য সেরার সেরা সময়। পৈতৃক ভিটে বাড়ি বা ঘর বাড়ি সংক্রান্ত কোনো পুরনো আইন বিষয় নিয়ে আলোচনা শুরু হতে পারে আপনার। পৈতৃক ভিটে বাড়ি, ঘর বাড়ি বা পুরনো আইন বিষয় নিয়ে কোনো রকম ডিস্টারবেন্স আসার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি।
এই সময়ে আমি আপনাদের সাজেশন দেব মানসিক চাপ যত কম নেওয়া যায় ততটা কম নিতে। পেটের সমস্যায় যারা কম হোক বেশি হোক ভোগেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, পেটের সমস্যা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে। দেখুন, দ্বিতীয় পর্যায়ে এই ট্রানজিটের ফলাফল বেশ ভালো। পুষ্যা নক্ষত্র আপনার দ্বিতীয় পতির নক্ষত্র, সেখানে যখন আপনার দশমপতি অবস্থান করবে, সব সময় মনে রাখবেন পুরনো কোনো টাকা, বকেয়া কোনো টাকা, বকেয়া কোনো ইন্স্যুরেন্স বা ট্যাক্স সংক্রান্ত রিফান্ড এই সময়, পুরনো কোনো ক্লেম এই সময় হুট করে চলে আসতে পারে। শ্বশুরবাড়ির সূত্রে বা পার্টনারের হাত ধরে একটা ভালো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির সূত্রে বা পার্টনারের হাত ধরে একটা ভালো টাকা আপনার কিন্তু এই সময় ক্রেডিট হবে। তবে এই সময় খেয়াল রাখতে হবে জানেন কিসে? কথাবার্তায়। কথায় যাতে তিক্ততা বা কঠোরতা না আসে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাকেই। কারণ এই সময়ে কথায় তিক্ততা বাড়তে পারে, বিশেষ করে পরিবারের মানুষদের সাথে কথার তিক্ততা বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথায় যেন তিক্ততা না বাড়ে। পুষ্যা নক্ষত্রে বুধের অবস্থান, আমি বলবো আপনার জন্য নতুন সুযোগ, আপনার জন্য নতুন অপরচুনিটিস, আপনার জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে যে কিভাবে নিজেকে মডিফাই করতে পারেন বা আদতেও মডিফাই করা সম্ভব কিনা। না, আমি বলবো অবশ্যই নিজেকে মডিফাই করতে পারেন, মডিফাই করা সম্ভব। অশ্লেষা নক্ষত্রে বুধ প্রবেশ করছে ঠিক 16ই আগস্ট, থাকবে 22শে আগস্ট পর্যন্ত। বুধ নিজের নক্ষত্রে মোস্টলি কমফোর্টেবল, প্রত্যেক প্ল্যানেট তার রাশিতে, প্রত্যেক প্ল্যানেট তার নিজের নক্ষত্রে মোস্টলি স্টেবল হয়, যদি না কোনো রকম বাহ্যিক প্রভাব না থাকে। তো এই নিজের নক্ষত্রে অবস্থান করার জন্য এই সময় আপনার প্রফেশনাল লাইফটা আবার নতুন মাত্রা পাবে। প্রফেশনাল লাইফে নতুন অগ্রগতি দেখতে পারবেন, নতুন কিছু কম্বিনেশন প্রফেশনাল লাইফে আপনার জীবনচক্রে আসতে চলেছে, নতুন কোনো ভাইবস প্রফেশনাল লাইফে আপনি পেতে চলেছেন। কর্মজীবন সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা আপনার জীবনচক্রে আসবে। প্রফেশনাল স্টেবিলিটির জায়গাটা আপনি অনেকটা লক্ষ্য করতে পারবেন। এই সময় নতুন জব পাবেন, নতুন জব পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি আছে। এই সময় নতুন কাজ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি আছে। এই সময় নতুন জব নিয়ে পথ চলার প্রবাবিলিটি আমরা দেখতে পারবো। তো জব নিয়ে খুব অসুবিধা হবে না, আমি দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে জানাচ্ছি। জব নিয়ে খুব অসুবিধা হওয়ার কোনো রকম জায়গা নেই। তবে এই সময় অপ্রয়োজনীয় গুঞ্জনে, অপ্রয়োজনীয় গুজবে কান দেওয়া কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। এই সময়ে অপ্রয়োজনীয় গুজবে কান দেবেন না। কাজের জায়গায়, ব্যবসায় গোপন শত্রু আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। আপনার ডকুমেন্টসকে সুরক্ষিত রাখতে হবে। দূরদর্শিতা বৃদ্ধির জন্য একটা আদর্শ সময়। তবে ধনুরাশি জাতক জাতিকাদের কিছু প্র্যাকটিক্যাল টিপস দিই। সবার প্রথম, কর্মক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ রাখুন। বসের সঙ্গে অযথা তর্কে জড়িয়ে পড়া বা চাকরির পরিবর্তনের হুটহাট সিদ্ধান্ত আপনার জন্য বেমানান এবং নেগেটিভ। জীবন সঙ্গীর আবেগকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকের আবেগ সেম নয়। তাই এই সময়ে আপনার জীবন সঙ্গীর আবেগকে যথেষ্ট গুরুত্ব দিন, সম্পর্ক মজবুত হবে। গোপন নথিপত্র রিচেক করুন। ট্যাক্স, ইন্স্যুরেন্স, বিভিন্ন কাগজপত্রে সই করার আগে ভালো করে পড়ে নিন। ড্রাইভিং এ সতর্কতা রাখতে হবে। যারা গাড়ি চালান গতি নিয়ন্ত্রণে রাখুন। খাদ্য অভ্যাস রাখতে হবে একদম সঠিক। দেখুন, ধনুরাশির জাতক জাতিকার আপনাদের একটা কথা বলি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন বুধের ট্রানজিট আপনার জন্য খারাপ নয়। তবে ট্রানজিটটাকে বুঝতে হবে, আরো ভালো ফল পাওয়ার এক্সপেকটেশন করতে হবে এবং দিন শেষে আপনি ভালো ফল পাবেন তার শিওরিটি, তার গ্যারান্টি, তার ওয়ারেন্টি আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। অনেক ভালো থাকুন আপনারা দিন শেষে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকার চেষ্টা করুন। জয় শ্রী গণেশ।